আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকেই দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ বছরের প্রায় শেষের দিকে ডিসেম্বর মাস চলছে। এই টাইমটাতে বেশিরভাগ সময় বার্ষিক পরীক্ষা শুরু হয়। তো বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগে এটি একটি ক্লাস পার্টি ছিল ছোট বাচ্চাদের বিনোদনের জন্য ও একটু দোয়া মাহফিল হয়েছিল। এটা ছিল আমার মেয়ের স্কুলের ভিডিও ক্লিপ। ওদের স্কুলে আজ ক্লাস পার্টি ছিল। তো এই ক্লাস পার্টিতে এসে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো ওনারা ক্লাস পার্টির জন্য ওনাদের স্কুল প্রাঙ্গণটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে স্যার ও বাচ্চারা ম্যামরা মিলে সবাই এখানে এই কাজগুলো করেছিল। দেখতে স্কুলটা খুবই সুন্দর লাগছিল। ওনারা খুব সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন বেলুন ও রঙিন কাগজ দিয়ে। এসব দেখে সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলও এইভাবে ঠিক সাজানো হতো। তো এখানে ভিডিও ক্লিপ নিতে নিতে ছোট্ট একটা বাচ্চা এসে আমাকে রিকোয়েস্ট করছিল যে আন্টি আমাকে একটা ছবি তুলে দেন। তো আমি আবার ভিডিওটা এখানে শেষ করে ওর একটা ছবি তুলে দিই, যেহেতু বাচ্চা মানুষ খুশি হবে, ওর খুশির জন্য একটা তুলে দিলাম। তো স্কুলটা সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে সাজানো শেষে বাচ্চাদের সবাইকে একত্রিত করা হলো। এখন দোয়া মাহফিল পড়ানো হবে। এখানে সব ছোট বাচ্চারা ছিল। আর যে একেবারে সকাল সকাল ছোট বাচ্চাদের জন্য ক্লাস পার্টির আয়োজন করা হয়েছিল। দেন হচ্ছে ছোট বাচ্চারা চলে গেলে মেবি বড় বাচ্চারা আবার অ্যাড হবে। তো যাই হোক, ক্লাস পার্টির জন্য আগে দোয়া পড়াটা খুবই জরুরি, যেহেতু বছরের শেষ। এখানে অনেক বাচ্চারা নতুন করে আসবে, আবার অনেক বাচ্চারা বিদায় নেবে। তো বিদায় প্রাঙ্গণ এই আর কি। হালিমারে হে স্কুলে ভর্তি ক্লাস করায় ৬,০০০ টাকা হুদে যেমনি বাচ্চারা বইরা দিতাম হাতা হেমনি থাকতো আর কিছু করতো না। মানে দোয়া মাহফিলের মাঝেই শেষ হলো ক্লাস পার্টি। এটা ছিল একটা ভিডিও ক্লিপ, হচ্ছে এটা বিকেলবেলা বের হয়েছিলাম বাহিরে। মেয়ের জন্য কিছু কেনাকাটি করব। কেনাকাটা বলতে হচ্ছে ওর যেহেতু ফাইনাল এক্সাম, ওর কিছু জিনিসপাতির দরকার। তো ওগুলো কেনার জন্যে আমাদের বের হওয়া। কলম, পেন্সিল, তারপর হচ্ছে গিয়ে ফাইল, এইসবই আর কি কিনবো। যেহেতু বছরের শেষ আর আগেরগুলো অনেক লং টাইম ইউজ করেছে, এখন ওগুলো নষ্টের পথে, নতুন করে কিনে দিতে হবে। তো আমরা এখানে চলে আসলাম। ওর জন্য একটা ফাইল নিব। আবার ও বলছিল, বায়না করছিল যে ওর একটা মানে কার্টুন প্রিন্টের একটা ফাইল লাগবে। ওর জন্য একটা কার্টুন প্রিন্টের ফাইলও নিয়ে নিলাম। যেহেতু বার্ষিক পরীক্ষা, আর পরীক্ষায় যেন মন বসে, ওর জন্য মনটা ভালো থাকে, তাই ওর মন মতো এই ফাইলটা কিনে নিলাম। আর বাচ্চারা এরকমই, ওদের যে কোনো কিছুই হোক না কেন প্রিন্ট হতে হবে কার্টুন ক্যারেক্টার, এই আর কি। তো এইটা আমার মেয়ে নিজেই পছন্দ করে নিয়েছিল। এখানে আমি আরও কিছু নিয়ে নিলাম, বোর্ড নিয়ে নিলাম। আগের বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওকে আমি বোর্ড দেখাচ্ছিলাম যেটা মজবুত টেকসই ভালো। ও বলছিল না আম্মু, আমি এক কালারগুলো নিব না। ওই যে প্রথমেই তো বললাম বাচ্চাদের একটা পছন্দ কার্টুন প্রিন্ট, সব কিছুতেই কার্টুন প্রিন্ট থাকতে হবে। তো ওই দোকানদার ভাইয়াকে বললাম যে ভাইয়া কোনো প্রিন্ট থাকলে দেখান। আর এখানে ফ্রোজেন একটা কার্টুনের প্রিন্ট ছিল, ও আবার ফ্রোজেন কার্টুন খুব লাইক করে। তো ওর জন্য ফ্রোজেন কার্টুন একটা প্রিন্টের বোর্ড নিয়ে নিলাম। বোর্ডটা ভালোই ছিল মোটামুটি। তো ওর জন্য এই বোর্ড নিয়ে নেওয়ার পর কিছু পেন্সিল আর শার্পনার নিয়ে নিলাম। আসলে পেন্সিল কিনে দিয়ে কোনো লাভ নেই, পেন্সিল হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, ওর পেন্সিল টিকে না। ওর বলতে না, স্কুলের সব বাচ্চাদের গার্ডিয়ানের একটাই মানে কমন কমপ্লেন হচ্ছে পেন্সিল হারায় ফেলে। পেন্সিল যতই কিনে দেই দেখা যায় পেন্সিল ওর থাকেই না। তো একটা শার্পনার আর রাবার কিনে নিলাম। আর এখানে বিল হচ্ছিল কী কী নিলাম। আর এক বক্স রঙও কিনে নিলাম। যদিও রং ছিল ওর বাসায়, কিন্তু ওই রঙগুলো আবার ও প্রায় কালার হারিয়ে ফেলেছে। একটা বক্স সহ নিয়ে নিলাম যেন একত্রিত সবগুলো রাখতে পারে। তো এখানে নিয়ে সব কিছু বিল করলাম, ওর পছন্দ মতোই নেওয়া হয়েছিল। এখানে বিল টিল করা শেষ হলে আবার বের হয়ে যাব। আর আজকের দিনটা এমন ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ভাব, প্রায় শীতকাল তো চলে এলো। তো আবার বৃষ্টি হচ্ছিল, ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল সেই শুরু থেকে।
তো আমি এখান থেকে আবার মাস্ক দেখছিলাম, আমার একটা মাস্ক দরকার ছিল, তো আমি আবার যে লেখাটা নিয়ে নিলাম। এখান থেকে একটা মাস্ক কিনে নিলাম আর এখন বের হব। তাই ভাবছিলাম যে বৃষ্টি কি থেমেছে কিনা, যেহেতু সাথে ছোট বাচ্চা আছে, ওদের মাথায় দেখা যায় বৃষ্টির পানি গেলে আবার অল্পতেই জ্বর ঠান্ডা লেগে যাবে, কেননা এটা অদিনের বৃষ্টি। আর এই বৃষ্টি যে কারো মাথায় পড়লেই দেখা যাবে মাথা ব্যথা অথবা মাথা ভার হয়ে থাকবে, না হয় জ্বর আসবে এই আর কি। তো বৃষ্টি কমে গিয়েছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, মানে 5 মিনিট বৃষ্টি হচ্ছিল, আবার 5 মিনিট পর থেমে যাচ্ছিল, এইরকম ছিল। তো বের হয়ে দেখি পিঠা বানাচ্ছে, আর যেহেতু ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম ভাপা পিঠার মজাই আলাদা। তো আমরা এখান থেকে সবাই ভাপা পিঠা খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ, আর আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তো দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।